মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় সিরিজের সমতা ফেরালো বাংলাদেশ। নাহিদের 5 উইকেটের পর তানজিদ শান্তর ব্যাটিং নৈপুণ্যে দ্বিতীয় ওডিআই 6 উইকেটে জিতেছে টাইগাররা। 199 রানের টার্গেটে টপকেছে 87 বল আগেই। ম্যাচ সেরা নাহিদ রানা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক থেকে যোগ দিয়েছেন ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। জনাব শরফুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এই যে জয়টি হলো, দাপুটে একটি জয়, তো বাংলাদেশের এই জয়ে বোলার না ব্যাটার, কার অবদান বেশি বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের জয়টা শুধু না, বিগত বেশ কিছু বাংলাদেশের যতগুলো জয় আছে সেখানে আমরা মেইনলি আসলে বোলারদের অবদানটাকে দেখতে পাই বেশি। আজকে তার ব্যতিক্রম ছিল না। প্রতিটা বোলারই আসলে তার সব জায়গা থেকে খুব ভালো পারফর্ম করছে। নাইট রানার কথা আলাদাভাবে বলতেই হয়। আর সত্যি কথা বলতে গেলে কি, বাংলাদেশে এই বোলিং অ্যাটাক, আমি ব্যাটিংটাকে না বলে এই বোলিং অ্যাটাকটাকে বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। মানে যে ধরনের কম্বিনেশন আছে, আমাদের মুস্তাফিজ কিন্তু এখনো ডাগ আউটেই রয়েছে। সো দ্যাট মিনস আসলে একটা ওয়েল সলিড বোলিং লাইন আপ নিয়ে আমরা ম্যাচ খেলছি। এবং গত ম্যাচেও কিন্তু বলাররা তাদের কাজটা ঠিক মতো করেছিল বলে আমার মনে হয়। তো ওভারঅল, যদিও তানজিদ তামিমের ব্যাটিংটা দুর্দান্ত ছিল, প্রশংসনীয় ইনিংস একটা খেলেছে, তার খেলা ছিল চোখের প্রশান্তির মতো, তারপরে আমি মনে করবো যে প্ল্যাটফর্মটা আসলে বোলাররাই তৈরি করে দিয়েছে সিরিজের সমতা। আপনি যেহেতু বোলারদেরই আসলে বেশি বললেন যে তাদের ভূমিকাটা বেশি, সেক্ষেত্রে এই ম্যাচে পিচ কতটা সহায়ক ছিল বোলারদের জন্য? দেখেন, এই ম্যাচের পিচটা আমি মনে করি স্পেশালি ধরেন যে সকল বোলাররা হাই হাইট যাদের বেশি তাদের জন্য কিন্তু এই পিচটা খুবই সুইটেবল। গত ম্যাচে যদি আমরা একটু দেখি, গত ম্যাচ কিন্তু বলটা একটু লো হচ্ছিল এবং তখন কিন্তু নাহিদ রানার যে স্পাইসি বোলিংটা অতটা স্পাইসি লাগছিল না, বল কিন্তু ব্যাটে আসছিল খুব ইজিলি। কিন্তু আজকে কিন্তু যে শার্প রাইজ করছিল বলগুলো, সেই জায়গাতে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের অস্বস্তিটা কিন্তু ছিল বেশ চোখে পড়ার মতো। এবং এটা শুধু না, আপনি দেখেন যে এই যে একটা গ্রিন টিন, যে একটা ছোট্ট একটা যে সবুজের লেয়ার আজকে পিচের পরে দেওয়া হয়েছিল, গত পাকিস্তান সফরে কিন্তু এইরকমই একটা সবুজাবু উইকেটে খেলেছি আমরা। আপনি মিরপুরে গত পাকিস্তান এক্স্যাক্টলি সিমিলার একটা গ্রিনিশ একটা উইকেট দিছি এবং সেখানে কিন্তু আমাদের পেসাররা ডেলিভার করছিল। সো আমি জানি না আসলে গত ম্যাচটাতে কেন আমরা ঘাসবিহীন একটা উইকেটে রিলেটিভলি স্লোয়ার পিচে খেললাম, এটা আমি জানি না। কারণ একটা সাকসেস একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল গত সিরিজ থেকেই এবং আমাদের পেসাররা শো করছিল যে তারা ডেলিভার করতে পারে। তো আজকের পিচটা আমি মনে করি যে বর্তমান লাইন আপের ক্ষেত্রে বেস্ট একটা পিচ। ইভেন আপনি শুধু পেস অ্যাটাক না, ইভেন যদি আপনি রিশাদের কথা চিন্তা করেন, রিসেন্টলি সে বিগ ব্যাশ থেকেও খেলে আসলো, বাউন্সি ট্রাকে তার বোলিংটা যথেষ্ট ইফেক্টিভ, সে কিন্তু প্রমাণ করে এসেছে বিগ ব্যাশ থেকেই। এবং তার হাইটটা কিন্তু যথেষ্ট সে কাজে লাগাইতে পারে। তো ওভারঅল আমি মনে করি যে এই ধরনের পিচে খেলা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে আইডিয়াল, যেখানে পিচের মধ্যে সামান্য হলেও অ্যাসিস্ট্যান্স থাকবে পেসারদের জন্য। জনাব শরফুদ্দিন, জনাব জনাব শরফুদ্দিন, ম্যাচে তো সৌম্যকে আনা হলো, তো সৌম্য আসলে কতটা চাহিদা মেটাতে পারলো বলে মনে হয় আপনার? দেখেন, সৌম্য আসলে এই ম্যাচটাকে যদি আমরা একটু পার্কে রাখি, যেহেতু এই ম্যাচে সে পারফর্ম করতে পারেনি, সে কিন্তু আসলে জাতীয় দলের এই সঙ্গে বেশ কিছুদিন ধরেই আছে এবং তার সর্বশেষ অ্যাপিয়ারেন্স গুলো কিন্তু ভালোই ছিল, সে ভালো পারফর্মই করেছে। আমাদের আমাদের আসলে ব্যাটিং লাইন আপে সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমরা মিডিল অর্ডারে সাফার করছি, স্পেশালি সাকিব, মুশফিক আর মাহমুদুল্লাহর জায়গাটা আসলে আমরা অনেকদিন ধরে পূরণ করতে পারছি না। এবং সৌম্য যথেষ্ট ভালো ফর্মে থাকার পরেও আমরা কিন্তু সৌম্যকে সেই জায়গাটা দিতে পারছিলাম না, কারণ সৌম্য ইজ এ টপ অর্ডার ব্যাটার। আর যদি বলি, আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা কিন্তু ভালো ফর্মে আছে, এই জন্য সৌম্য কিন্তু সুযোগটা পাচ্ছিল না। বাট আমি মনে করি যে এটা আজকে পারফেক্ট একটা ডিসিশন নিয়েছে টিম ম্যানেজমেন্ট, সৌম্যকে টপ অর্ডারের ব্যাটসম্যান টপ অর্ডারে খেলানো হয়েছে। আপনি দেখেন, মিডিল অর্ডার অলওয়েজ, পৃথিবীর যে কোনো দেশেরই মিডিল অর্ডার তো সবচেয়ে এক্সপিরিয়েন্স একটা কোর থাকা উচিত। সেখানে আমি মনে করি যে শান্ত, হৃদয় এবং লিটন, তাদের যে এক্সপিরিয়েন্স এবং তাদের যে আমি বলবো যে স্পিন খেলার ক্যাপাবিলিটি, স্ট্রাইক রোটেট করার ক্যাপাবিলিটি, তারা যদি একটু নিচের দিকে নামেও, আমার কাছে মনে হয় না ব্যাটিং এর অতটা বেশি আনব্যালেন্স ক্রিয়েট হয়। সো ইন এ সেন্স আমি মনে, ইভেন টপ অর্ডারে কিন্তু আমাদের যথেষ্ট ব্যাকআপ তৈরি হচ্ছে। আপনি ইমনের কথা বলতে পারেন, ইয়াং জাওয়াদ আবরার বলতে পারেন, কিংবা জিসান আলমের কথা বলতে পারেন। দ্যাট মিনস টপ অর্ডারে আমাদের কিন্তু পাইপলাইন আছে।
কিন্তু আমরা মিডল অর্ডারে কিন্তু পাইপলাইনটাও স্ট্রং দেখছি না। সো এই এক্সপেরিয়েন্স প্লেয়ারদেরকে আসলে মিডল অর্ডারে জায়গাটা নিতে হবে। সো আমি মনে করি আজকে একটা পারফেক্ট ডিসিশন ছিল। জনাব শরফুদ্দিন, শেষ ম্যাচে আসলে কোন দিকগুলো বিবেচনায় রাখা উচিত, যেহেতু একটি বড় সুযোগ রয়েছে সিরিজের জন্য, সেই জায়গাগুলো যদি একটু বলেন, বা কোনো জায়গায় পরিবর্তন আসবে কিনা? যদি বলেন যে আমি ডেফিনেটলি চাই যে মোস্তাফিজ দলে ঢুকুক, সো মোস্তাফিজ আসলে তার তার কোনো বিকল্প হইতে পারে না। সে যদি তার সামান্য জি। যে ইনজুরি নিগেল আছে সে যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে মোস্তাফিজ ডেফিনেটলি দলে ঢোকা উচিত। যে কোনো একজন পেসারকে সেক্ষেত্রে ডেফিনেটলি নাহিদ রানা অনেক ভালো বল করছে এবং এই তার এই যে জি ভালো যে শরফুদ্দিন, সময়টা। আপনার বক্তব্য আমরা একেবারেই পরিষ্কার হয়েছে। আমরা এই পর্যায়ে শেষ করছি আপনার সাথে আলোচনা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।